ভারত যদি ভুল করে আমরা ভুল করব না। আমরা যে নিষেধাজ্ঞার যে সময় নির্ধারণ করি সেটা হয় আশ্বিন মাসের পূর্ণিমা তারিখ ধরে তার 4 দিন আগে, এবং সেটা হিসাব করে মোট 22 দিন করা হয়। এখন ইলিশ মাছ তো ক্যালেন্ডারের তারিখ ধরে দিন পাবে, ঠিক আছে, চাঁদের তারিখ ধরে পূর্ণিমা অমাবস্যা এগুলি ধরে। এখন ভারত তারা টেকনিক্যালি যদি করে থাকে, আমরা সেটা তাদের বিষয়টা আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমাদেরটা গবেষকরা বিএফআরআই এমনকি আমরা যে মিটিং এর সিদ্ধান্তটা নিয়েছিলাম সেখানে জেলে প্রতিনিধিরা ছিল, এবং তারা যেহেতু সাগরে থাকেন, নদীতে থাকেন, তারা জানেন যে কোন সময় ইয়ে হয়। যেটা আমাদের বেশি করা দরকার এবং হচ্ছেও যদিও, সেটা হলো যে যখন নাকি নদীতে বা সাগরে আমাদের জেলেরা যেতে পারে না, আমাদের কোস্ট গার্ড পুলিশ তাদেরকে ধরে, ওই সময় যেহেতু তারা ফাঁকা পেয়ে যায়, তারা ভারত থেকে আসছে বলে কিছু খবর আমরা পাচ্ছি। আমি সাথে সাথে কোস্ট গার্ড এবং তাদেরকে জানিয়েছি, এবং তারা বলছে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি। এখন এরকম ঘটনা কিছু ঘটছে, কিন্তু এখনো পর্যন্ত পাইনি যে তারা ব্যাপকভাবে ঘটাচ্ছে। আর এটার কারণ শুধুমাত্র তারিখের হেরফের না, এটার কারণ এটা যারা করছে তাদের একটা অন্যায় একটা কাজ, সেই অন্যায় কাজটা তারা যে কোনো সময় করতে পারে। এই অন্যায় কাজটার আমরা প্রতিবাদ করি, আমরা দেশ হিসেবে প্রতিবাদ করি, এবং এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আপনার মিডিয়াতে অনেক বলছেন, এবং এটা আমাদের যারা মৎস্য কর্মকর্তারা আছেন তারা কিন্তু অনেকটা প্রাণের ঝুঁকি নিয়েও কিন্তু যাচ্ছেন, এবং গিয়ে তারা এটাকে ঠেকাবার চেষ্টা করছেন। যেটা হলো যে একটা সচেতনতার অভাব আছে, যে এইটুকু যদি আমরা বুঝি যে মা ইলিশকে রক্ষা করলে আমার ইলিশ বাড়বে, তার মানে আমি 22 দিন যদি একটু কষ্ট করি তাহলে আমি পরবর্তীতে আমি আরো ইলিশ বেশি পাবো, অতএব আমার ইনকাম বাড়বে। যেটা আমরা সরকারের পক্ষ থেকে একটু পিছিয়ে আছে সেটা হলো যে যতজন আমাদের জেলে আছে, যেমন ধরুন 7 লক্ষের মতো জেলে আছে যারা ইলিশ মাছ ধরে, আমরা পুরো 7 লক্ষকে এখনো চাল দিতে পারিনি, আমরা 6,20,000-এর মতো দিয়েছি। তো ফলে কিছু জেলে এর বাইরে থেকে যাচ্ছে, এবং তার একটা তারা বলছে যে আমরা তো খেতে পাচ্ছি না, এটা করছে। এটা আমরা নলেজ করেই বলছি যে এটা আগামীতে যেন দুটো কাজ আমরা করাবো, যে জেলেদের সংখ্যা বাড়াবো, যাদেরকে সহায়তা দেব, এবং পরিমাণ বাড়াবো। এটা আমরা করতে চাই।